আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ রাসেল। যারা কানাডাতে ওয়ার্ক পারমিট ভিসাতে যেতে চাচ্ছেন এবং কোন রকম বিকল্প কোনো অপশন পাচ্ছেন না এবং তাদের প্রোফাইলের জন্য যে এমনটা ওয়ার্ক পারমিটের প্রোফাইল দরকার ম্যাচ করতেছে না। তো তাদের জন্য একটা বিকল্প সলিউশন এই মুহূর্তে ২০২৬ বিশ্বকাপ এবং এটার পারপাসে আপনি ভিজিট ভিসা নিয়ে আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন। তো এ বিষয়ে আমি কিছু কথা বলব। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ধন্যবাদ। তো ১ম এ আপনাকে ওয়ার্ল্ড কাপের বিশ্বকাপের জন্য যদি আপনাকে ভিসা আবেদন করতে হয়, এখন আপনি যে বিশ্বকাপ দেখতে যাবেন এটার জন্য আপনাকে একটা পরিকল্পনা দেখাইতে হবে। তো অনেকে ভাবতে পারেন যে আসলে বিশ্বকাপের টিকেট কনফার্ম করতে হবে। আসলে বিশ্বকাপের টিকেট কনফার্ম করলেই আ আপনি যে ভিসা পাবেন এইটা আসলে কোনোভাবে নিশ্চিত না। এটা সত্য না। এটা কখনো নিশ্চয়তা দিতে পারে না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। এখন আপনাকে ওয়ার্ল্ড কাপের আপনি অ্যাটেন্ডেন্স হিসেবে যদি যেতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে বিশ্বকাপের একটা রিজার্ভেশন দেখাইতে হবে। আপনি একটা রেজিস্ট্রেশন করছেন টিকেটের জন্য। আপনার একটা পরিকল্পনা এটা দেখাইতে হবে। তো অলরেডি ফেজ 1, ফেজ 2 এর ড্র কমপ্লিট হয়ে গেছে এবং ফেজ 3 র‍্যান্ডম সিলেকশন এর যে ড্রটা চলতেছে, এটা জানুয়ারি ১৩ তারিখ পর্যন্ত চলবে এবং ফেব্রুয়ারি ৫ তারিখে এটা একটা ড্র হয়ে যাবে। তো এর ভিতরে যারা রেজিস্ট্রেশন পরিকল্পনা থেকে ভিসা আবেদন করতেছে, তাদের অনেকের পজিটিভ রেজাল্ট আসছে এবং ইভেন আমার অনেকগুলো ক্লায়েন্টের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট হইছে। ফেইলড হইছে, এটাও সত্য। তবে পজিটিভ রেজাল্টের সংখ্যাটা একটু বেশি। তো এইটা হচ্ছে ব্যাপার। তো এখন এখানে আসলে মূলত যে কোনো টাকা মানে এখানে যে রেজিস্ট্রেশন করতে যে আপনাকে আ মানে টিকেটের প্রাইস মূল্য দিতে হবে বিষয়টা এমন না। আর আপনাকে অ্যাকোমোডেশন এর ব্যাপারে আপনাকে হোটেল বুক, ফ্লাইট রিজার্ভেশন এগুলা দেখাইতে হবে। ডোমেস্টিক ফ্লাইট রিজার্ভেশন এগুলো দেখাতে হবে। আপনার পরিকল্পনাটাকে ক্লিয়ার করতে হবে স্বতঃস্ফূর্তভাবে। আর আপনার যে বিশ্বকাপ উপলক্ষে যে ফান্ড আপনি দেখাবেন, ওখানে যে একটা খরচ সেটাকে আপনাকে ভালোভাবে এক্সপ্লেইন করতে হবে। এটা হচ্ছে বিষয়। এবং আপনার কানাডাতে টোটাল ম্যাচ হবে কিন্তু ১৩ টা। তো এখন আপনি কোন ম্যাচটা কোথায় কিভাবে দেখবেন, এই বিষয়ে কিন্তু আপনাকে সঠিক একটা পরিকল্পনা দেখাইতে হবে। এটা হচ্ছে বিষয়। কোন ম্যাচগুলোর প্রতি আপনি বেশি আগ্রহী সেটা কিন্তু আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। তো মূল যে ব্যাপারটা এখানে বিশ্বকাপের সামনে রেখে অনেকের যে ব্যাপারটা মানে পারপোজটা হচ্ছে বিশ্বকাপ দিয়ে আবেদন করছেন রিফিউজড হচ্ছে বাট সেটা আসলে মূলত এটা অনেকের ক্ষেত্রে পজিটিভ আসছে না। বাট এখানে পজিটিভ করাটা খুব বেশি কঠিন ব্যাপারটা এমন না। আপনাকে সঠিকভাবে পরিকল্পনা এক্সপ্লেইন করতে হবে। এইটা হচ্ছে বিষয়। তো আপনার যে মূল ব্যাপারটা যে রিটার্ন অ্যাসুরেন্সটা যদি শক্তিশালীভাবে দেখাইতে পারেন ফ্যামিলি এবং বিজনেস বা জব বা আপনি যদি স্টুডেন্ট পড়াশোনা করেন, সেই হিসেবে আপনার পড়াশোনার যে বিষয়গুলো একটু ক্লিয়ার করতে পারলে। আর কথা হচ্ছে যে আপনার দেশে ফেরার যে বাধ্যবাধকতা যেটা নিশ্চয়তা দিবে, সেই বিষয়টা যদি সঠিকভাবে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে এখানে ভিসা পাওয়ার অনেকটা ইজি হয়ে যায়। এইটা হচ্ছে বিষয়। তো বিশ্বকাপ উপলক্ষে সবাই আ সামনে ২০২৬ কানাডা, ইউএসএ, মেক্সিকো যে মানে বিশ্বকাপটা হবে। তো এই আ কানাডাতে যে ভেন্যু গুলো পড়বে এই পারপাসে যদি আপনি অ্যাটেন্ডেন্স হিসেবে যদি আবেদন করেন তো এখানে আ আপনার জব পাওয়ার বা মানে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার যে বিষয়গুলো থাকে এটা আপনি সুযোগ নিতে পারেন। মানে কানাডাতে আপনি কোন এন্ট্রি নিয়ে আপনি ওখানে যে জব এরেঞ্জ করতে পারেন। তো ভিসাটা আসলে মূলত পেলেই যে আপনি ওখানে যে ওয়ার্ক পারমিটে কনভার্ট হইতে পারবেন বিষয়টা কিন্তু এমন নিশ্চিত বা নিশ্চয়তার সাথে বলা যায় না। কারণ আ এটা হচ্ছে বিষয়। কারণ অনেকে যাওয়ার পরে জব এরেঞ্জ করতে পারে না। এটা তার নিজের কিছু দুর্বলতা উইকনেস এর কারণে বা তার সেরকম ধরনের লবিস্ট থাকে না। এটা অনেকের ক্ষেত্রে যার কাছে যেমনটি এনভায়রনমেন্ট যে যেরকম ক্রিয়েট করতে পারে তার কাছে বিষয়টা সেমনই হবে। তো যে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একটা ভিসা নিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে। এইটা হচ্ছে বিষয়। এখন ওয়ার্ল্ড কাপে এখানে আপনার বেনিফিট বলতে কি আপনি একটা ইভেন্ট পরিকল্পনা দেখাইতে পারতেছেন। এইটা নিয়ে একটা ভিসা নিয়ে যাইতে পারতেছেন। তো সেই পারপাস এ আপনি ওখানে ভিসা পেয়ে আপনি পরবর্তী ওয়ার্ক পারমিট এ কনভার্ট হতে এখন কানাডার ভিসাটা আসলে তো ৬ মাস বা ১ বছরের জন্য দেয় না। যে আপনি ওয়ার্ল্ড কাপের জন্য আপনার ভিসা ৬ মাস বা ১ বছরের জন্য দিয়ে দেবে বিষয়টা কিন্তু এমন না। তো সেক্ষেত্রে আপনাকে নরমালি একটা বিষয় মাথায় রাখতে হবে যে এটা কিন্তু ১০ বছর মেয়াদি ভিসা এবং আ আপনার পাসপোর্টের ডিউরেশন লাস্ট আমার যতগুলো ক্লায়েন্টের কাজ করা হয়েছে এবং যাদের রেজাল্ট পজিটিভ আসছে তো সেখানে প্রত্যেকের কিন্তু পাসপোর্টের ডিউরেশন অনুযায়ী কিন্তু ভিসা ইস্যু হইছে। মানে ১০ বছরের কাছাকাছি। তো সেই জায়গা থেকে আ আপনার ভিসাটা অনেক বেশি দিনের হবে এবং সেই জায়গা থেকে আপনি চাইলেই কিন্তু আপনার আ এই ভিসাটা নিয়ে আপনি এনিটাইম কিন্তু কানাডায় এন্ট্রি নিয়ে এবং আপনি সেখানে ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার একটা পরিকল্পনা নিয়ে এগোতে পারেন। তো এটা হচ্ছে বিষয়। তো এই মুহূর্তে ভিজিট ভিসাটা আসলে সব দিক থেকে বেটার ওয়ার্ল্ড কাপ সামনে করে। তো এই জায়গা থেকে আপনার ওয়ার্ক পারমিটে কনভার্ট হওয়ার যে বিষয়বস্তুগুলো মানে বিষয়গুলো থাকে সেটা আপনার জন্য সহজ করতে পারে কিছুটা হলেও। তো এটা এই মুহূর্তে ভিসা পাওয়ার একটা ইয়ে। তো আমি ভিসা প্রসেসিং করছি এবং আ মোটামুটি পজিটিভ রেজাল্ট আসছে এবং ধরতে গেলে ভিসাটা এভেইলেবল। আমি এটাই বলব। মানে আমার জায়গা থেকে আমি আমার যে সমস্ত ক্লায়েন্টের কাজ করছি এবং যাদের রেজাল্ট আসছে এবং ফ্রেশ পাসপোর্টে ভিসা হইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা এবং আ রেজাল্ট যেগুলো আসছে সেগুলাই আ ধরতে গেলে পরে ৪ ভাগের
৩ ভাগ আপনার হচ্ছে ফ্রেশ পাসপোর্ট। যাদের ভালো ট্রাভেল হিস্টরি ব্যাকগ্রাউন্ড আছে এগুলাতেও বেশ রেজাল্ট আসছে। তো মূল কথা হচ্ছে পারপোজ এবং রিটার্ন অ্যাসুরেন্স এটা যদি সঠিকভাবে ক্লিয়ার করতে পারেন ভিসা হবে। এটা হচ্ছে ব্যাপার। তো আসলে এখানে আমি কাউকে ভিসার গ্যারান্টি বা নিশ্চয়তা দিতে পারি না। কারণ ভিসা দেওয়ার সিদ্ধান্ত এম্বাসি এবং ভিসা অফিসারের হাতে। তো যদি প্রসেসিং করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।